এই ছবিটি আমি ১ম আঁকি ২০২৪ সালে। আর আজ ২০২৬ সালে এসে আমি আবার আঁকছি। আবার আঁকার কারণ হচ্ছে এবার আমি নীল পদ্ম বা নীল কমল এঁকেছি। কারণ এই নীল কমলকে নিয়ে কত পৌরাণিক গল্প, সাহিত্য উপন্যাসে গল্প রচিত হয়েছে। সেটা ভেবে এটা আঁকা। পহেলা বসন্ত সবার কেমন গেল? আর বসন্তকালের আগমনী শুভেচ্ছায় সবার আগে যেই দুটি ফুল চোখে পড়ে সেটা হচ্ছে শিমুল আর পলাশ। এই দুটো ফুল দেখলেই বোঝা যায় যে চারপাশে বসন্ত এসেছে। কিন্তু অনেকেই এই দুটো ভুল করে ফেলে কোনটা শিমুল কোনটা পলাশ। আমি নিজেও এটা ভুল করতাম। তোমরা বলো আমি কোনটা এঁকেছি? শিমুল নাকি পলাশ? আচ্ছা, ছবি আঁকতে বসলে কি তোমাদের এমন মনে হয় কি আঁকবো করেই মনে হয় যেন ওই সময়টাই পুরা চলে যায় আর দেখা যায় ছবিও আঁকা হয় না। হ্যাঁ, এমন আমার সাথেও হয়। এই ছবিটা আঁকার আগে আমি ভেবেছি কি আঁকবো আর শেষে গিয়ে কালার কম্বিনেশন ঠিক করা যে কি কষ্ট, এটা বলার বাইরে। তো তোমরাই বলো ছবিটা কেমন লেগেছে? ডিফারেন্ট কিছু এঁকেছি। পাহাড় দেখতে বা পাহাড়ে যেতে কার না ভালো লাগে সে কথা ভেবে আমি এই ছবিটা এঁকেছি। ১ম যখন আমি এই ছবিটা দেখি তখন আমার মনে হয় যে এটা আঁকতেই হবে। এটা আমি Pinterest থেকে কালেক্ট করেছি আর ১ম এ আমি স্কেচ করে নিয়েছি। তারপর সবুজের লাইট কালার গুলো আগে দিয়েছি, তারপর ধীরে ডার্ক গুলো। আর এভাবে শেষে পাশের দিকে ব্লু কালার দিয়েছি যাতে পাশ থেকে বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি পাহাড়। আর আমি ফুল দেওয়ার কথার সময় ভেবেছি যে সবুজের সঙ্গে কোন কালারটা বেশি ভালো লাগে। তো এরকম সাদা আর কমলা দিয়েছি।